লা 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 লা। কলের জলটা আবার থেমে গেল কেন? এইমাত্র তো ছিল। কি ব্যাপার? কে কে ওখানে? এ কি? আমার এরকম বারবার মনে হচ্ছে কেন? আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? কিংশুক, মিস্টার কিংশুক। হ্যাঁ, আসছি আসছি। আমায় ডাকছিলেন? ও, কিংশুক এসে গেছে? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সঙ্গে মিম নিয়ে তো ঠিক করে কথাই বলা হলো না। আচ্ছা কিংশুকদা, আপনার নেক্সট মিমটা কাকে নিয়ে করবেন ভাবছেন? আসলে আমি তো অত ভেবেচিন্তে মিম বানাই না, যখন যেমন মনে হয় তখন তেমন বানাই। তবে একটা ব্যাপার কখনো ভেবে দেখেছো কিংশুক, যাদের নিয়ে আমরা মিম বানাই তারা কিন্তু বেঁচে থাকতে ফেমাস হয়, এমনকি মরে যাওয়ার পরেও। তার মানে? মানেটা খুবই সহজ। এই যে হোস্ট আমির রিয়াকাতের কথাই ধরো না, কিছুদিন আগেই যিনি মারা গেলেন, অথচ তিনি আজও অমর হয়ে আছেন মিমের মধ্যে দিয়ে। তাই তো, এই ব্যাপারটা কিন্তু আমি আগে ভেবেই দেখিনি। এই রে, এখন আবার লোডশেডিং হয়ে গেল কেন? এ কি লোডশেডিং? আহায়, তো ভারী মুশকিল। এখন আবার লোডশেডিং কোনো মানে হয়? দাঁড়াও দাঁড়াও, আমি মোমবাতি জ্বালাচ্ছি। আহা, বাইরে ঝড় বৃষ্টিটারও কোনো থামার নাম নেই। এই আমার মাথায় একটা হেভি আইডিয়া এসছে। বাইরে এমন আবহাওয়া, তার উপরে লোডশেডিং। প্ল্যানচেট করলে কিরকম হয়? প্ল্যানচেট? হ্যাঁ, এই তো বাসুদেবদা মৃত মানুষদের কথা বলছিল, আমরা মিমের মধ্যে দিয়ে তাদের নাকি বাঁচিয়ে রাখি। তবে প্ল্যানচেট কেন নয়? সবই তো ঠিক আছে, কিন্তু কাকে নিয়ে প্ল্যানচেট করা যায় শুনি? সেটাই এখন বড় প্রশ্ন। আচ্ছা, নরহরি সমাদ্দারকে নিয়ে করলে কেমন হয়? বাংলার মিম কালচারে তিনি একসময় বেশ ট্রেন্ডিং এ ছিলেন। যে মারা গেছে তাকে নিয়ে আবার টানাটানি করার কি দরকার? আরে বলছোটা কি? জীবিত মানুষকে নিয়ে তো আর প্ল্যানচেট করা যায় না, করতে গেলে মৃতদের নিয়েই করতে হবে। তাছাড়া আমরা মিমার, মিম ছাড়া আর কি ভাবতে পারি? ওদের জোড়াজুড়িতে আর না করতে পারলাম না, এক প্রকার বাধ্য হয়ে আমাকে প্ল্যানচেটে বসতে হলো। শ্রীযুক্ত নরহরি সমাদ্দার, আপনি কি আমার গলা শুনতে পাচ্ছেন? আমরা কিন্তু আপনার জন্যই আজ প্ল্যানচেটে বসেছি। কি শুনতে পাচ্ছেন কি? আমার কথা যদি আপনার কানে যায় তবে এই সাদা কাগজের উপর কিছু লিখে জানান দিন যে আপনি এসেছেন। কিছুক্ষণ সব স্তব্ধ। হঠাৎ কি মনে হতেই চোখ খুলে দেখলাম বাসুদেবটা পাথরের মতো বসে আছে। সত্যি ও যেন পাথরই হয়ে গেছে। অন্যদেরও চোখ বন্ধ। ব্যাপারটা নিয়ে সবাই ভীষণ সিরিয়াস। মনে হলো এই প্ল্যানচেট যেন কাজ করছে। এরপর ওর শরীর কাঁপতে শুরু করলো, বিভৎসভাবে কাঁপছে ও। আশ্চর্য, ওর ঠোঁট দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। এই যে শুনছেন, আমার কিন্তু এসব ভালো লাগছে না। কারো কোনো সারা শব্দ নেই। আলো আধারিতে এবার বাকিদের দিকে যখন তাকালাম, তখন ভয় আমার হাত তারাম খাঁচা ছাড়া হয়ে গেল। এরা কারা? এতক্ষণ আমি যাদের দেখেছি এরা তো তারা নয়। এরা এক একটা জ্যান্ত লাশের মতো, বিচ্ছিরি, বিকট, বিভৎস। আমার হাত পা অবশ হয়ে এলো। বিপদের আঁচ পেয়ে আমি ঠিক করলাম আর এখানে এক সেকেন্ডও নয়। রে, কোথায় চললি? কে কে কে? যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই দাঁড়া। এক পায়ে গেলেই তোর শেষ দিন। কি চাও তোমরা? কি চাও? এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। মিমের জন্য আজকাল মৃত মানুষকেও ছাড়ছিস না। মরেও কি আমরা শান্তি পাবো না? ও কি? তার মানে তোমরা সবাই? নেকা, বুঝতে পারছিস না? তোর মতন ছোড়াদের জন্য মরে যাওয়ার পরেও লোকে আমাদের নিয়ে খেললি করে। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। আর এখানে এক মুহূর্ত নয়, আমাকে যেভাবেই হোক পালাতে হবে, নয়তো বেঘরে প্রাণ হারাতে হবে। এই এই ধর বেটারে, পালাতে যেন না পারে। ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিরে, কেমন লাগলো প্র্যাঙ্কটা? ভাস্কর, তুই? হ্যাঁ আমি। তুই কি ভাবিস শুধু তুই মিমের ভয় দেখাতে পারিস? নিজে কেমন প্র্যাঙ্ক হয়ে গেলি বল। তার মানে এইসব সাজানো ছিল? ও শিট! এমনকি লোডশেডিংটাও। এসব কিন্তু একদম ঠিক নয়। আর তোমরাও এটা ঠিক করোনি। কি করবো দাদা, ভাস্কর তো এমন ভাবে রিকোয়েস্ট করলো। তাছাড়া ব্যাপারটা বেশ মজার, তাই কি না? সত্যিই তো,
ভয় পেয়ে কিংসুকের মুখটা দেখবার মতন ছিল। তুই তার মানে আগে থেকে এদের চিনিস? না, মোটেই না। অনেকদিন থেকেই তুই কাজে ফাঁকি দিচ্ছিস, তাই তোকে টাইট দিতে এই প্ল্যানটা করে ফেলি। ওরাও হেল্প করলো, ব্যাস। দাঁড়া ভাস্কর, দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। কাল অফিসে চ তুই। গাইস, এবার কিন্তু সত্যি অনেক রাত হয়েছে, ডিনারটা সেরে নেওয়া উচিত। হ্যাঁ চলো, ডিনারটা নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি, দাঁড়া। কি ব্যাপার, আবার আলোকে এনে ভালো? আবার প্র্যাং ট্যাং করছিস নাকি? না না, আমার মনে হচ্ছে এবার কিন্তু সত্যি সত্যিই লোডশেডিং হয়েছে। ইস, ডিনারের সময় কারেন্টটা যেতে হলো। এই, মনে হচ্ছে না কেউ একটা আসছে? কে আবার? বাসুদেব দা? না না, আওয়াজটা সিঁড়ির দিক থেকে আসছে, ভালো করে শোন। কে হাসছে এমন করে? আমি আমি কে? আমায় ডেকে আমাকেই ভুলে গেলি দেখছি। একটা বয়স্ক লোকের গলা মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো। কে? সামনে আসুন। সামনে এলে সহ্য করতে পারবি তো? কে? কে বললো এটা? হতচ্ছাড়া, পাজি ছোড়ার দল, আমাকে ডেকে এখন নিজেরাই ভুলে গেলি, বলছিস কে? আজ সব কটার ঘাড় মটকাবো। এ কি? এ তো অবিকল নরহরি সমাদ্দার। যা দেখলাম তা অবর্ণনীয়। সাক্ষাৎ নরহরি সমাদ্দার তার বিভৎস রূপ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। প্ল্যানচেটটা যে এভাবে সত্যি হয়ে যাবে কি ভেবেছিল? এই দেখে অভিশা রীতিমতো অজ্ঞান। ওমা, এ কি দেখছি? আজ তোদের একদিন কি আমার একদিন। হ্যাঁ, কি পেয়েছিস তোরা, কি পেয়েছিস? নরহরি তার লম্বা লম্বা হাত দিয়ে তেড়ে এলো আমাদের দিকে। আমায় নিয়ে মস্করা? হ্যাঁ, প্ল্যানচেট করা হচ্ছে। হ্যাঁ, প্ল্যানচেট করা হচ্ছে আমায় নিয়ে। দেখ দেখ আজকে তোদের কি অবস্থা করি দেখ। হঠাৎ চারিদিকে যেন তাণ্ডব শুরু হলো। একদিকে ঝড়ের ঝনঝনাত, অন্যদিকে নরহরির বুড়ো হাড়ের কড়কড়া। কি করব বুঝতে পারলাম না। হঠাৎ ভীষণ এক শব্দ, কানের কাছে কেউ ফিসফিস করে উঠলো। এই যে এদিকে এদিকে এদিকে, সবাই এইদিকে দরজা দিয়ে চলে এসো। এই যে বাসুদেবটা ওইদিকে ডাকছে, এদিকে এসো, এদিকে এসো। সমিলি, এদিক দিয়ে না। অভিষেকে বল শিগগির এদিকে আসতে। কিংসুক, ভাস্কর, তাড়াতাড়ি এসো। কি ভেবেছিস তোরা, কি ভেবেছিস? আমার হাত থেকে পালিয়ে বাঁচবি? আমি কাউকে ছাড়বো না, কাউকে না। সে রাতে অন্ধকারে কি কোথায় পালিয়েছি মনে নেই, তবে সে যাত্রায় যে খুব জোর বেঁচেছি এটা আজও ভুলিনি।